নমস্কার বন্ধুরা, আমার কন্যা এবং মিস্টার ব্যানার্জি কেক কেটেছে, এটা তো তোমরা দেখেছো। তো আজকে সবাই কিভাবে আমার বার্থডে পার্টি সেলিব্রেট করছে দেখি। মিস্টার ব্যানার্জি সমস্ত কিছুই আমাকে না জানিয়ে অ্যারেঞ্জ করেছে, জানো তো। মানে ও এইগুলো করে থাকে, সব কিছু আমাকে জানাবে না। 11th আওয়ারে আমি টের পাবো যে একটা বাড়িতে কিছু হতে চলছে। তো যথারীতি সেরকমই হলো। দুপুরবেলা দেখলাম অনেক কিছু রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, তো সেটা আমি পরে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো কী কী রান্না হয়েছে, কী কী খাওয়া দাওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, এখন কেকটা কাটবো। এই কেকটা এনেছে হচ্ছে আমার প্রিয় কেক, কেসার পেস্তা উইথ কাজু দিয়ে বাদাম দিয়ে তৈরি করা। এটা প্রিয়াঙ্কা নিয়ে এসছে, প্রিয়াঙ্কার পুকে মিলে নিয়ে এসছে, কারণ ওরা ভালো করে জানে আমি চকলেট কেক আর এই কাজু পেস্তার কেক পছন্দ করি। আর যে ড্রেসটা পরে রয়েছি, যে সালোয়ার কুর্তিটা পরে রয়েছি, সেটা ওই যে মৌমিতা দিয়েছে, মৌমিতার রিঙ্কু দিয়েছে তসরের ওপরে। তো কী বলো তো, এই যে ছোট 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 আনন্দগুলো না, এগুলো অনেক কিছু। মানে আমার বিয়ের আগে এরকম হয়নি, বিয়ের পর থেকেই মিস্টার ব্যানার্জি আমার জন্য এই বার্থডে পার্টি বলো বা অ্যানিভার্সারি বলো, এরকম ধুমধাম করেই করে। যদিও আমাকে জানতে দেয় না, 11th আওয়ারে আমি জানতে পারি, এটা ওর হচ্ছে ব্যাপার। ও কোনো কিছু কিন্তু মুখে বলে না, ও ঠিক করে যায়। কে কী খাবে, কে কী করবে, হ্যাঁ, কে কী পছন্দ, সব ও চুপচাপ অ্যারেঞ্জ করবে, করে চুপ করে থাকবে। তো চলো বন্ধুরা, ওই যে পুচকি সব বাচ্চারা ওয়েট করছে, সবাই অধীর আগ্রহে ওয়েট করছে কখন কেক কাটা হবে। তো সবাই এসে পৌঁছায়নি, কারণ আরতি রান্নাঘরে ব্যস্ত ফিশ ফ্রাই করতে। রিঙ্কুর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আরতি। আমাদের বাড়িতে আজকে যা যা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে দেখাবো, কি কি মিস্টার ব্যানার্জি অ্যারেঞ্জ করেছে। সবই আমার প্রিয়, সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। তো এখন আপাতত কেকটা কেটে নিই। মৌমিতা এসে বসেছে, বসার জন্য রেডি হচ্ছে, বসার জন্য রেডি হচ্ছে। ও আবার রিঙ্কুকে না নিয়ে বসবে না। এদিকে মিস্টার ব্যানার্জি তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কেকটা কাট, 8টা বেজে গেছে। পুকে বলছে সরে বসতে, প্রিয়াঙ্কা বসবে। প্রিয়াঙ্কা চলে এসছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা চলে এসছে। প্রিয়াঙ্কার মেয়েটি দেখো, পুচকু দেখেছো, ওই চারদিকে খেয়াল। আরতিও চলে এসছে। মিস্টার ব্যানার্জি বলেছে মোম জ্বালাতে না, ও পছন্দ করে না। মোম জ্বালানো হবে, তারপরে মোমটা ধাপ করে নিভিয়ে দেবে, এটা ওর পছন্দ না। জানি না, ও এক একজনের তো এক এক ধরনের থাকে, ও পছন্দ করে না যে জন্মদিনে কেক মোম জ্বালাবো, তারপরে মোমটা ফু দিয়ে নিভিয়ে দেবো, না, এটা কোনো দিনই হয় না। সবাই ফটো তুলছে বলে সব একদিকে তাকিয়ে রয়েছি, পুকে ফটো তুলছে। আমি সবাইকে বসতে বলছি, কিন্তু কেউই বসছে না। দেখো, আরতিকে বললাম তোকে দেখা যাচ্ছে না, তুই এইদিকে আয়। আরতি যথারীতি চলে এসছে। তো পুকে ফটো তুলছে, এই যে আরতি উকি মারছে, আরে বাবা বস না, বসবে না। তো তোমাদেরকে বলছিলাম না যে এই ছোট ছোট আনন্দগুলো অনেক কিছু, যেগুলো আমাকে এরা ভরিয়ে দিয়েছে। আমাকে এরা ভালোবাসে বলেই আজকের দিন মনে রাখে, এবং প্রত্যেক বছর নিয়ম করে ওরা এইভাবে সেলিব্রেট করে। আমার মেয়ে, আমার মিস্টার ব্যানার্জি রাত্রে করবে, রাত্রি 12টার সময়, না জানি, ঠিক আছে। কখনো ঘুমিয়ে পড়ি, কখনো জেগে থাকি। কোনো বছর হয়তো ঘুমিয়ে পড়লাম, এবছর তো ঘুমিয়েই পড়েছিলাম। সর্দি জ্বর হয়েছিল, ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে টেনে তুলে কেক কেটে এসে একাকার কাণ্ড। মিস্টার ব্যানার্জি চেপে বসছে। ঘুম থেকে টেনে তুলে সেই আমার প্রিয় চকলেট কেক এনে, আমি গাছ ভালোবাসি, একটা ভালো ইনডোর গাছ এনে, ক্যাপটিক্সের ব্যাগ দিয়েছে, সব দিয়ে আমার মেয়ে সেলিব্রেট করে চলে গেল। ওর আজকে শুটিং আছে বলে ও আজকে থাকতে পারলো না, রাত 12টায় এসে করে দিয়েছে। ও প্রত্যেকবারই রাত 12টার সময় এসেই কেক জ্বালায়। এবার স্পার্কেল জ্বালাচ্ছে। মিস্টার ব্যানার্জি রাগ করছিল যে মোমবাতি, বলছে না, মোমবাতি জ্বালানো পছন্দ করে না। তো বন্ধুরা, এইভাবেই যে আমাকে মনে রাখে, আমাকে ভালোবাসে, আমার সমস্ত কিছু, এটা তো কী বলবো তো, টাকা দিয়ে কেনা যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো সব থাকে, কিন্তু এই যে ছোট ছোট ভালোবাসা, এইগুলো পয়সা দিয়ে কেনা যায় না। তো আমি ওদের কাছে কৃতজ্ঞ যে ওরা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। সবার কাছে আমি খুব 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 কৃতজ্ঞ। মিস্টার ব্যানার্জির কাছে তো কৃতজ্ঞই, কারণ ও আমার সমস্ত আবদার, বায়না, আমার সব কিছু ও কীভাবে মনে রাখে সেটা আমি বুঝি না, ও কিন্তু ঠিক সব মনে রাখে, করে আমার ঠিক টাইমে সব কিছু করে।
তো আমি সবার কাছে চিরকৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা পরিবার দিয়েছে, বন্ধুবান্ধব দিয়েছে, আমার সন্তানকে দিয়েছে, তার জন্য সবসময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, নেক্সট ব্লগে দেখাবো আমার বার্থডেতে বা আমার জন্মদিনে কি মেনু হয়েছে, ঠিক আছে? ওটা ক্রমশ প্রকাশ্য। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলিনি, সেটা বলে নিচ্ছি যে মিস্টার ব্যানার্জি এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু নিঃশব্দে করে, কোনো সময় জানায় না, কোনো সময় জানতে দেয় না, চুপচাপ সব অ্যারেঞ্জ করবে। কি কি খাবে, কে কী পরবে, কী কী পছন্দ করে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে, করে তারপরে জানতে পারবো যে হ্যাঁ, সমস্ত মানে কেন্দ্রবিন্দু হচ্ছে মিস্টার মৃদুল ব্যানার্জি। বুঝতে পেরেছো? তো প্রিয়াঙ্কা এখন কেকগুলো কেটে বাচ্চাদের দেবে, পুচকু নামার জন্য ব্যস্ত হয়েছে। তো বন্ধুরা, আজকে আপাতত এই অবধি শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবো কি মেনু হয়েছে আমার বার্থডেতে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে? তো তোমরা সবাই কিভাবে সেলিব্রেট করো, জন্মদিন কিভাবে সেলিব্রেট করো, আমাকে কমেন্ট করে জানাবে। আর সারপ্রাইজ কার কার পছন্দ সেটাও সবাই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর 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 কি বলবো, শুধু এইটুকুনি বলবো যে সত্যি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে সবাই এত 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 ভালোবাসে। বাচ্চারা অধীর আগ্রহে মানে ওয়েট করছে কেক আসবে। মিস্টার ব্যানার্জি এবার জায়গা সাজিয়ে রেখে দিয়েছে, দেখেছো তো? মানে বলছি না, ও কিন্তু নিঃশব্দে কাজ করে যাবে, ও কিন্তু কোনো সময় কোনো কিছু না, আমি কোনো দিকটা দেখিও না। ওদের আবদার যে আন্টি তোমার সাথে ফটো তুলবো, তাই আমি ওদের সাথে একটু ফটো তুললাম। পুকেকে বললাম, পুকে আমার সাথে তুলো। এই যে পুচকু চলে এসছে, পুচকুর সাথে ফটো তুললাম। আমার বাচ্চা খুব ভালো লাগে। এই যে সবাই মিলে ফটো তুলছি, সবাই মিলে ফটো তুললাম, আনন্দ করলাম, খুব সন্ধেটা ভীষণভাবে আনন্দ করলাম। তো আজকে এই অবধি থাক, গুড নাইট, টাটা, সবাই ভালো